কি হয়েছে? আরে আমার আঁচল চলে গিয়েছে। আরে এই মামা দেখো না কি হয়েছে। বলছে ম্যাডাম খুব সাবধানে চলবেন। এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমার কি মনে হয় জানো, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। আমার দেরি হয়ে যাচ্ছে না, আমি এই অটো দিয়ে যাবোই না। আরে দাঁড়াও না, আরে আমাকে রেখে কোথায় যাচ্ছ? কাকা এই যে নিন, এখানে দুইটা ফোন আছে, এই ফোন দুইটা আপনার কাছে রেখে দিন। বাবা এটা তো মানুষের ফোন, আমি কেন রাখুন? আমি রাখতে পারবো না। আপনাকে রাখতে বলেছি, আপনি রাখেন। এই ফোন দুইটা আপনার কাজে লাগবে, নিন। যেহেতু বারবার বলছি আপনি রেখে দিন। বাবা এই মানুষের ফোন আমি কেন রাখুন? আমি রাখতে পারবো না। আরে আপনাকে রাখতে বলেছি, আপনি রাখেন তো। শুনেন, এই ফোনটা আপনার কাছেই থাক, যে কোনো প্রয়োজন আপনার কাজে লাগে। হ্যাঁ রাখতে বলেছে যেহেতু রাখে দেন। কি এক ঝামেলা, কি করি? আই আই নাম নাম, রিক্সা থেকে নাম বলছে। আরে ভাই আই আমাদের ফোন কি করেছিস? আমাদের ফোন কোথায়? দে ফোন দে আমাদের। ম্যাডাম কি এর ফোন? আমি তো বুঝতেছি না ফোন কার কোনটা। কিসের ফোন মানে? দেখ, একটু আগে তোর রিক্সায় আমরা বসেছিলাম, রিক্সাতে আমাদের দুটো ফোন ছিল, একটা আইফোন একটা OnePlus। কোথায় রেখেছিস বল? না ম্যাডাম আমি সত্যি কইতাছি, আমি তো মোবাইল দেই নাই। কার মোবাইল? আমি তো গাড়ি ঠিক করতেছি, আমি দেই নাই ম্যাডাম। কি সত্যি কথা বলবি না? না বুঝতে পেরেছি, ভালোই ভালোই তুই সত্যি কথা বলবি না। এই তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? ও কি এমনি এমনি সত্যি কথা বলবে? ওকে তুলে একটা আছাড় মারো, তাহলে দেখবে সত্যি কথা এমনিতেই বলে দিয়েছে। এই তুমি থামো, ওর কাছ থেকে কিভাবে ফোন বের করতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে। এই তুই ফোন দিবি না তো? তুই ফোন দিবি তো তোর বাপ ফোন দিবে। দে ফোন দে। ফোন দে, ফোন দে। এই, কি ব্যাপার, কি হয়েছে এখানে? দেখুন না ভাইয়া, এই ছোট লোক রিক্সাওয়ালাটা আমাদের দুজনের ফোন চুরি করেছে। আমরা আর অটোতে উঠেছিলাম, আর অটোতে আমাদের ফোন ছিল, সেই ফোন চুরি করে এখন আবার দিচ্ছে না। আরে দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি হচ্ছেন অসহায় আর দরিদ্র একটা রিক্সাওয়ালা, উনি কেন আপনাদের ফোন চুরি করতে যাবে? আরে ভাই আপনি ঠিকই বলেছেন, অসহায় দরিদ্র বলে তো ফোনগুলো চুরি করেছে, তাই না? আরে শুনুন, আপনারাও তো প্যাসেঞ্জার, হতে পারে আপনারা নেমে যাওয়ার পর আপনাদের মতো আরো একজন প্যাসেঞ্জার উঠে আপনাদের ফোনটা নিয়ে গিয়েছে। দেখুন, আপনারা ভদ্রলোক, আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। ওনার রিক্সায় না কেউ উঠেনি, উনি চুরি করেছে। ওনাকে দেখতেই না চোর চোর মনে হচ্ছে, চুরি করে এখন আবার অস্বীকার করছে। চুরি আপনারা করে ওনার দোষ দিচ্ছেন? কি চোর? আমরা আমরা চোর? আমার কি মনে হচ্ছে জানো, ফোন এই রিক্সাওয়ালা না, ফোন চুরি করেছে উনারা। আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুলেন? আপনাকে এই! কে চুরি করেছে তাই না, তার সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে আছে। বের করেন তো। এই দেখেন। কি দেখেছেন তো? এবার আপনারা কি বলবেন? হ্যাঁ, নিজেরা চুর হয়ে আপনারা একজন অসহায় দরিদ্রকে সর্বশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। আরে আপনারা কেমন মানুষ বলুন তো? আপনাদের কি বিবেক বলতে কিছু নেই? আপনারা সাধারণ একজন গরিব অসহায় রিক্সাওয়ালার টাকা মেরে দিচ্ছেন, চুরি করছেন। আচ্ছা, আপনারা কি এইটা জানেন যে এই অসহায় দরিদ্র গরিব রিক্সাওয়ালাটা সারা দিন উপার্জন করে যে টাকা পায়, সে টাকা তার পরিবারের জন্য নিয়ে যায়, কারণ তার পরিবার তার মুখের দিকে তাকিয়ে থাকে যে উনি কিছু টাকা ইনকাম করে চাউল কিনে নিয়ে আসলে তারপর চুলোয় আগুন জ্বলবে। আর আপনারা কি করেছেন? উনার টাকা মেরে দিয়েছেন। ছি
ছি ছি ছি ছি, ছি ছি আপনাদের দেখে তো মনে হচ্ছে খুব ভদ্রঘরের সন্তান, কিন্তু আপনাদের এই ভদ্রতা মুখের আড়ালে যে এতটা কুৎসিত মুখ লুকিয়ে আসে সেটা জানা ছিল না। শুনুন, আপনারা এইসব করার সময় আমরা দূর থেকে তাকে সবকিছু দেখছিলাম আর ভাবছিলাম যে আপনাদের মতো এত ভদ্র মানুষরা এই কাজ কিভাবে করতে পারে। আপনারা তো নিজেরা চুরি করেছেন, তার উপর দোষারোপ করছেন যে রিকশাওয়ালাটাই আপনাদের ফোনটা চুরি করেছে। কি জানেন, আপনাদেরকে ধরার জন্য, আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। আর আপনারাই বলুন তো, একটা জিনিস কি, মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয়। দেখতেই পাচ্ছেন উনি একজন অসহায় দরিদ্র, একজন গরিব রিকশাওয়ালা। আরে যেখানে কিনা রিকশাওয়ালাটাকে আপনাদের হেল্প করার কথা, সেইখানে আপনারা ওনার টাকা চুরি করছেন। ছি ছি ছি, আপনারা মানুষ নাকি অমানুষ? এখন তো ইচ্ছে করছে আপনাদেরকে পুলিশে দিয়ে দিই। না না, আমাদেরকে পুলিশে দিবেন না। সত্যি আমরা ভুল করেছি, আমাদের অন্যায় হয়ে গিয়েছে, আমরা মানছি সেটা, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আর কোনোদিন কারোটাকে মেরে খাবো না। হ্যাঁ, আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দেখুন, আমরা কথা দিচ্ছি এরকম কাজ আমরা কখনো করবো না, প্লিজ। তাও আমাদেরকে পুলিশে দিবেন না। আর চাচা, এ নিন আপনার টাকা। আর শোনেন, আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পারছেন, ঠিক আছে, আমরা আপনাদের আর পুলিশে দিলাম। আর হ্যাঁ, আপনাদের ফোন দেবেন, চাচা ওনাদের ফোনটা দিয়ে দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। চাচা মাফ করবেন, চলো যান। কাকা, আপনার একটু দোষ আছে। শোনেন, টাকা পয়সা রাখবেন, একটু সাবধানে রাখবেন না। বাবা, আজকে তুমি যে উপকারটা করলাম, এটা যেমন আমি বলবো না, এখান থেকে টাকা পয়সা আমি পকেটে রাখবো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, চলো তাহলে।